হ্যালো ভিউয়ার্স, আমার হাতে চলে এসেছে কিছু শাল গাছের টাটকা পাতা। তাই ভাবলাম চলো সেই ফেমাস রেসিপি শাল পাতা পোড়া চিকেনটা ট্রাই করি। আমি প্রথমবার বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি রেসিপিটা। তো শাল পাতা পোড়া চিকেন বানাতে সবার আগে লাগবে চিকেন। আমি বোনলেস চিকেন নিয়েছি, তাতে লেবুর রস, নুন দিয়ে দিলাম, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর একই সাথে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর সাথে দিয়ে দিলাম। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতন মশলা দিয়ে দিলাম। মানে সব মশলা একসাথে দিয়ে, আর উপর থেকে সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে, কারণ এতে আর তেল ভেতরে যাবে না। পরিমাণ মতন সব কিছু মশলাকে একসাথে ভালো করে মাখাতে হবে সুন্দর করে। আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো, হাতের মধ্যে নিয়ে একই সাথে ভালো করে মেখে দিলাম। তো আমি তো সবসময় বলি যে আমাদের বেস্ট স্ম্যাশার হচ্ছে আমাদের হাত, তাই আমি হাতেই ভালো করে মাখিয়ে নিলাম সব মশলার সাথে চিকেনটা একসাথে। আমি কোনো প্রফেশনাল নই, প্রথমবার বানাচ্ছি। তো শাল পাতাগুলোকে নিয়ে কীভাবে থালার মতো বানাতে হয় আমি জানি না, আমি আমার মতো করে টুথপিক দিয়ে চারপাশ দিয়ে গেঁথে নিয়েছি। ব্যাস গোল করে এইভাবে সাজিয়ে নিয়ে মাঝখানে ম্যারিনেট চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে চারপাশ দিয়ে পাতাগুলোকে মুড়ে র্যাপ করার চেষ্টা করছি। এগুলো একদম কাঁচা পাতা ছিল, তাই এটা ভেতরে দিয়েছি। আর আমার কাছে কিছু শুকনো পাতা ছিল, যেগুলোকে বাইরের দিক দিয়ে এদিক ওদিক মুড়িয়ে সুতো দিয়ে জাস্ট র্যাপ করে দিয়েছি ভালো করে। তো আমি প্রায় 500 গ্রামের মতন চিকেন নিয়েছিলাম, আমার এরকম দুটো বড় বড় র্যাপ তৈরি হয়েছে। এরপর কড়াইটা গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে এরপর কড়াইতে দিয়ে জাস্ট ঢেকে দিতে হবে। স্টিমটা মিডিয়াম টু লোই রাখবো, প্রায় 40 মিনিটস মতো লাগবে। তাই এই রান্নাটা পুরো ল্যাদঘরদের মতো রান্না। যারা একদম ইজিভাবে কোনো পরিশ্রম ছাড়া একটা হেলদি অথচ টেস্টি খাবার খেতে চাও, এটা অবশ্যই বানিও, ট্রাই করে দেখো। তো আমার প্রায় 40 মিনিট লেগেছে জিনিসটা হওয়ার পর, এবং মাঝখানে আফটার 20 মিনিটস আমি উল্টে দিয়েছি। তো দুই পাশটা ভালো করে পুড়ে যাওয়ার পর এবার পাতাটা খুলছি। আহা, এর যে অ্যারোমাটা, এই কাঁচা পাতার যখন খুলছিলাম তখনই খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁচা পাতার যে রসটা সেটাই এটাকে কুক হতে সাহায্য করেছে। আমার কাছে একটু স্প্রিং অনিয়ন ছিল, তাই ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভীষণ ইজি রান্না, নো রকেট সায়েন্স। তবে এটা কাঁচা পাতা আমি পেয়েছিলাম বলে তাই এভাবে করেছি। তোমরা দশকর্মার দোকানে যে শাল পাতার থালা কিনতে পাওয়া যায়, সেই থালার মধ্যে করেও কিন্তু এই সেম রেসিপিটা ট্রাই করা যেতে পারে, তাতেও শাল পাতার ফ্লেভার পাওয়া যায়। তাই নো বাহানা, এই ভিন্ন স্বাদের চিকেনটা কিন্তু তাই ট্রাই করেই দেখো তোমরা। চলো টাটা।